দর্শক, সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে যুব কনভেনশন অনুষ্ঠান চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী মোহাইমিনুল খান অপু, তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন লাইভে। অপু, যুব কনভেনশনে লোক সমাগম কেমন হয়েছে, কর্মীরা কি বলছেন এবং চরমোনাই পীরের যে আসার কথা ছিল উনি এসে পৌঁছেছেন কিনা আমাদের বিস্তারিত জানাবেন। দিশাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যে কনভেনশন সেটি দুপুরে জুমার নামাজের পরই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তবে আপনি যেটি বলছেন যে লোক সমাগম কেমন হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই সোহরাওয়ার্দী উদ্যানের মাঠ কিন্তু কানায় কানায় ইতিমধ্যে যুব আন্দোলনের যে সকল কর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে এসে পৌঁছেছেন। তারা তাদের হাতে আমরা বিভিন্ন ধরনের বাংলাদেশের পতাকা, তাদের যে হাত পাখা প্রতীক রয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ যে নির্বাচনের সময় হাত পাখা প্রতীকে নির্বাচন করে থাকেন, সেই হাত পাখা নিয়ে তারা কিন্তু এই সম্মেলনে এসে উপস্থিত হয়েছেন। তারা রাজধানী ঢাকা সহ দেশের যে সকল জেলা পর্যায়গুলো রয়েছে সে সকল জেলা পর্যায়ে থেকে কিন্তু যে কর্মীরা তারা কিন্তু সকাল থেকেই এই সোহরাওয়ার্দী উদ্যান মাঠে তারা কিন্তু সমবেত হয়েছেন। All time Roma. Taste it, love it. পাশাপাশি যদি আরেকটু বলে থাকি যে এই তারা যখন এসেছেন তাদের অনেকের সাথে আমাদের কথা হয়েছে। তারা আমাদেরকে যেটি বলেছেন যে সামনে যে নির্বাচন আসতে যাচ্ছেন সেই নির্বাচনে তারা গতবারের মতো তারা এবারও অংশগ্রহণ করবেন। তবে এই কর্মীরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই সোহরাওয়ার্দী উদ্যান মাঠে। তাদের যে পীর সাহেব চরমোনাই রয়েছেন রেজাউল করিম, সেই রেজাউল করিম সাহেব কিন্তু এখনও এসে উপস্থিত হয়নি। কিছুক্ষণের মধ্যেই তিনি এসে পৌঁছবেন বলে আমরা জানতে পেরেছি। কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে তাদের যে পীর সাহেব রয়েছেন তিনি তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন যে গতবার যে তারা নির্বাচন করেছিল প্রতিটি আসনে, এবারও তারা কি 300 আসনেই নির্বাচন করবেন কিনা এবং ইসলামী যে দলের সাথে যে জোটের কথা বলা হচ্ছে সেই জোটেও তারা থাকবেন কিনা নাকি আলাদাভাবে নির্বাচন করবেন সেই আভাস দিবেন কিনা তাদের পীর, তার অপেক্ষায় কিন্তু তারা মূলত রয়েছেন। তো রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে এই ছিল সর্বশেষ। বিস্তারিত জানানোর জন্য অপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।